দর্শক, গতকালকেই আলোচনা করেছিলাম বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী যে মন্তব্য করেছেন, অর্থাৎ আমি হাসিনাকে চাই না, জয় বাংলা চাই, বঙ্গবন্ধুকে চাই, এই ধরনের মন্তব্যের পরেই মন্তব্য নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম তখনই ব্যাপারটা আমাদের আলোচনায় এসেছিল যে দু একদিনের মধ্যেই কাদের সিদ্দিকী আক্রমণের শিকার হন কিনা, কিংবা এটাকে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা হিসেবে দেখে তিনি গ্রেপ্তার হয়ে যান কিনা, তাকে গ্রেপ্তার করা হয় কিনা, সেই ব্যাপারটা ঘটতেও পারে, থাকতেও পারে। দেখা গেল যে আমাদের আলোচনা যখন হলো গতকালকে, তারপরেই গত রাতেই আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে কাদের সিদ্দিকীর বাসায় আক্রমণের ঘটনা, ব্যাপক ভাঙচুর করা হলো এবং কাদের সিদ্দিকী আজকে সংবাদ সম্মেলন করে তার যত কথা সেই কথাগুলো বলার চেষ্টা করলেন। ওই মন্তব্যের মানে আমি জয় বাংলা চাই, আমি বঙ্গবন্ধুকে চাই, হাসিনাকে চাই না কিন্তু জয় বাংলাকে চাই, জয় বাংলাকে চাওয়া, বঙ্গবন্ধুকে চাওয়া, এই মন্তব্যের জন্যই কি তার বাড়িতে হামলার ঘটনা ঘটলো? কারা হামলা করলো একটু বোঝার চেষ্টা করব। তার বয়ানে তিনি কি বলতে চাইলেন, কি অভিযোগ করতে চাইলেন সংবাদ সম্মেলনে, টাঙ্গাইল প্রেস ক্লাবে, এবং কি কি ঘটেছিল তার বাড়িতে একটু বোঝার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাড়িতে আক্রমণ হয়েছে গত রাতে, রাত 11টার পরে। কাদের সিদ্দিকীর ভাষায় 10-12 জন প্রত্যক্ষদর্শী ওই বিল্ডিংয়ের দু একজনের কথাই 15 থেকে 20 জন যুবক এই আক্রমণটা করেছে। যেটা করেছে তারা হচ্ছে প্রাচীর, অনেক মানে উঁচু প্রাচীর, সেই প্রাচীর সাধারণভাবে টপকানো সম্ভব নয়, তাই সেটা টপকানোর জন্য মই ব্যবহার করা হয়েছে এবং প্রথমে ভেতরে 3-4 জন ঢুকে গেছে, ঢুকে গিয়ে ভেতরে গাড়ি ভাঙচুর করেছে, 2টা গাড়ি ভাঙচুর করেছে পেট্রোল দিয়ে। সেখানে পেট্রোলও দেখা গেছে, একটি টেলিভিশন চ্যানেলের নিউজে আমরা দেখলাম পেট্রোলের বোতল, সেটা আগুন ধরানোর চেষ্টা করেছে, কিন্তু যখন লোকজনের মধ্যে ব্যাপক জানাজানি হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি হয়েছে, তখন তারা পালিয়ে চলে গেছে। বাইরে যারা দাঁড়িয়েছিল, প্রত্যক্ষদর্শীর বর্ণনায় 10-12 জন যারা বাইরে ছিল তারা বৃষ্টির মতো ইট ছুঁড়েছে বাড়িতে, বাড়ির জানালা দরজা গ্লাস যা কিছু সব কিছু ভাঙচুর করেছে, মানে গুলিবর্ষণের মতো করে ইট ছুঁড়েছে এমনটা বলা হয়েছে। কাদের সিদ্দিকীও সংবাদ সম্মেলন করেছেন, সংবাদ সম্মেলন করে তিনি তার মতো করে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন এবং আইনি সমাধান কি হবে, কেন এটা হলো, তাকে আক্রমণ করে যদি কেউ মুনাফা অর্জন করতে চায়, খুশি হয়, তাহলে আক্রমণ করুক, এমন হতাশার সুরও তার কণ্ঠে শোনা গেল। তিনি এও বলেছেন তার ভাইকে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে শুধুমাত্র উপস্থিত থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছে, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাদের সিদ্দিকী তাকে নিয়ে যে খবরটা হয়েছে সেই খবরটা আপনারা দেখে নিতে পারেন বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। সেখানে বলা হচ্ছে, তিনি বলছেন, আমার বাড়ি ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয় আমি রাজি। কাদের সিদ্দিকী অর্থাৎ তার বাড়ি ভাঙার মাধ্যমে যদি দেশ মনে করে যে দেশে শান্তি আসবে তাহলে কোনো সমস্যা নেই, ভাঙা হোক। তিনি বলেছেন যে আমার বাড়িতে গতকাল রাতে হামলা করেছে, কারা করেছে জানি না, 10-12 জন লোক ঢিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে, আমি মামলা করব। কোটা বিরোধী ও বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করিনি, এমনটাও বলেছেন তিনি। বলেছেন, আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয় তাহলে আজকের কর্মকাণ্ড কি বলে অভিহিত করব। দেশ হাসিনার সাথে 26 দেশে তিনি বলেছেন যে 26 বছর শেখ হাসিনার সঙ্গে যুদ্ধ করেছেন, তার যে দল কৃষক শ্রমিক জনতা লীগ সেটা গঠন করা 26 বছর হয়ে গেল। 26 বছরে আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই, শেখ হাসিনার সঙ্গে তার দ্বন্দ্ব এবং শেখ হাসিনাকে বহুভাবে মোকাবেলা করতে হয়েছে তাকে। শেখ হাসিনা তার বহু অনুষ্ঠান করতে দেয়নি, এমন ঘটনাও ঘটেছে। আমি কোনোভাবেই শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত নই, শেখ হাসিনার সঙ্গে আমার সম্পর্কও ভালো নয় এবং আমি আওয়ামী লীগেরও লোক নই। 26 বছর হলো আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি এটাও বলেছেন যে আমি শেখ হাসিনার লোক নই, আমি আওয়ামী লীগের লোক নই, কিন্তু আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমি জয় বাংলা এবং বঙ্গবন্ধুকে
কোনোভাবেই বিসর্জন দিতে পারি না। জয় বাংলা স্বাধীনতার স্লোগান, বঙ্গবন্ধু আমার নেতা, যার নেতৃত্বে আমি যুদ্ধ করেছিলাম। এবং জানুয়ারিতে তারিখটা সম্ভবত ২৬ তারিখ তিনি বলেছেন, যে ২৩ অথবা ২৬ এই দুটো একটা তারিখে, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। তিনি বলেছেন যে তার কথা মতো তার হাতে আমি অস্ত্র দিয়েছি, ফেরত দিয়েছি। এই ব্যাপারগুলো তিনি বলেছেন যে আমার বাড়ি ভেঙেছে ভাঙুক। ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে যখন গিয়েছিলাম তখন আমার গাড়ি ভেঙেছিল, আরও ভেঙে যদি দেশের শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সব সময় রাজি আছি। তিনি দালালদের হুঁশিয়ার করেছে, তাতে আমাদের কিছু যায় আসে না। তিনি একদিন আগেই টাঙ্গাইলে একটা অনুষ্ঠান শেষে যখন বাড়িতে ফিরছিলেন গাড়িতে, তখন তাকে দালাল বলে অভিহিত করা হয়েছিল। তিনি বলেছেন যে কে দালাল না সেটা তো মানুষ জানে। আমাকে যদি কেউ দালাল বলে তাহলে বলতে পারে আমি মুক্তিযুদ্ধের দালাল, আমি স্বাধীনতার দালাল। এই ব্যাপারগুলো তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। বলেছেন যে আমি আমার জীবনে কখনো দালালি করিনি। আমার কাছে মনে হয় দেশকে অস্থিতিশীল করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। আমার বাড়ি যদি নিরাপদ না থাকে, তিনি বলেছেন যে আমার মতো সর্বোচ্চ জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধার বাড়ি যদি অক্ষত না থাকে, তাহলে সাধারণ মানুষের বাড়ির কি অবস্থা হবে সেটা খুব সহজেই অনুমান করা যায়। তিনি বলেছেন যে শেখ হাসিনার সঙ্গে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা কাদের সিদ্দিকী করছে, এই ধরনের অভিযোগগুলো মিথ্যা প্রোপাগান্ডা। এগুলোর কোনো অস্তিত্ব নেই, কারণ আওয়ামী লীগের সঙ্গে এবং শেখ হাসিনার সঙ্গে আমার ২৬ বছর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তিনি স্পষ্ট করতে চাইলেন যে তিনি কোনোভাবেই আওয়ামী লীগের লোক নন, আওয়ামী লীগকে পুনর্বাসন করা তার কাজ নয়। মানে বঙ্গবন্ধুর মাজারে যাওয়ার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। তিনি বঙ্গবন্ধুকে নেতা হিসেবে মানেন, এই কারণেই তিনি বঙ্গবন্ধুর ৩২ নম্বরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তার গাড়ি ভাঙা হয়েছে। এবার তিনি তার বাড়িতে আক্রমণ করা হলো এবং আমরা আশঙ্কা করছিলাম গতকালকেই যে তিনি যে মন্তব্য করেছেন যে জয় বাংলা চাই, বঙ্গবন্ধুকে চাই, এই ঘটনার পরে কিছু একটা হতে পারে। আমাদের আশঙ্কাই সত্য হলো, তার বাড়িতে আক্রমণের ঘটনা ঘটলো। এখন দেখার বিষয় হচ্ছে যে পুলিশ এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় কিনা, জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা, জড়িতরা কারা তাদের খুঁজে বের করে কিনা, সেটাই এখন দেখার বিষয়। নাকি কাদের সিদ্দিকীর বাড়িতে হামলা হয়েছে, ব্যাপারটা ভালোই হয়েছে, এভাবেই পাশ কাটিয়ে যাবে সব কিছুই আমরা দেখতে থাকবো কি হচ্ছে না হচ্ছে। দেশের পরিস্থিতি যদি এমনই হয়, এমনভাবেই যদি চলতে থাকে, তাহলে আমরা ভালো বাংলাদেশের স্বপ্ন যেটা দেখেছিলাম সেটা বোধহয় বিসর্জনই দিতে হবে। দর্শক, আপনার কি মনে হয় কেন কাদের সিদ্দিকীর বাড়িতে আক্রমণ করা হলো? তিনি তো বলছেন আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাহলে কি গোপনে গোপনে তার সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক তৈরি হয়েছে বলেই হামলাকারীরা মনে করছে, কিংবা বিভিন্ন পক্ষ সেটাই মনে করছে? আওয়ামী লীগকে পুনর্বাসন করা কিংবা তার নেতৃত্বে আওয়ামী লীগের পুনর্জাগরণের কোনো সম্ভাবনা কি আপনি দেখছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।